বলবো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস ভিডিও। আজকে একটা নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ব্লগস ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি শুশুনিয়া থেকে একতেশ্বর। আমরা আগের বছরও গিয়েছিলাম, এবছরও যাচ্ছি। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে থাকছে আমার ভাই রানা, দেখতে পাচ্ছ। তো আমরা বাইকে করে যাচ্ছি, বাইকটা বাঁকুড়াতে রেখে দেব। তারপরে বাঁকুড়া থেকে টোটো করে শুশুনিয়া এবং শুশুনিয়া থেকে একতেশ্বর হেঁটে হেঁটে। ওকে, তো চলো আজকের ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো উইদাউট স্কিপ। তো চলো শুরু করি আজকের ইন্টারেস্টিং ভিডিও। আমরা বেলা 1টা নাগাদ বাঁকুড়ার ধলডাঙ্গাতে গাড়ি রেখে এখানে বাসে চাপলাম বাঁকুড়ার বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। আমরা ঠিক করলাম বাস স্ট্যান্ড থেকে টোটো বা বাসে করে শুশুনিয়ায় যাব। তারপর তাড়াতাড়ি বাস বা টোটো কিছুই পেলাম না। একটু ওয়েট করার পর একটা জিপ যেতে রাজি হলো। এই জিপে করেই 30 টাকার বিনিময়ে শুশুনিয়ার উদ্দেশ্যে যেতে লাগলাম। ইতিমধ্যেই কিন্তু অনেক ভক্ত ধারার থেকে জল নিয়ে একতেশ্বর মন্দিরের দিকে আসছে। আমরা গাড়ির ছাদে বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম। সবাই কিন্তু একদম পুরো ফুল এনার্জি। তারপর হঠাৎ দেখলাম সামনের রাস্তাতে অনেক জ্যাম। একটু পর জানতে পারলাম এখানের ওই সাদা লরিটা দেখতে পাচ্ছ, ওই রাস্তার মধ্যেই খারাপ হয়ে গেছে। কোনো গাড়ি ঠিক মতো পেরোচ্ছে না। কিছুক্ষণ পর রাস্তার জ্যাম কাটলো এবং তারপর পেরোতে পারলাম। এদিকে রাস্তাটা দেখে মনে হলো এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে মনে হয়। সব ভক্তরা দেখছি এক মনে হেঁটে চলেছে। তারপর একটু যেতেই দেখলাম 15-20 জন ছেলে মোটামুটি 15খানা বড় জল ভরা কলসি নিয়ে হেঁটে চলেছে। আমি মনে মনে তাদের পায়ের অবস্থা কীরকম হবে সেটা ভাবতে লাগলাম। সত্যি পুরো অবিশ্বাস্যকর দৃশ্য। দেখলাম এই সময় হেঁটে যাওয়ার আবহাওয়া বেশ ভালোই ছিল। কিছুটা রাস্তা পরপর দেখলাম সবাই বিভিন্ন রকমের থিম করে জল নিয়ে যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। তারপর আরও কিছুটা যাবার পর দেখলাম গান বাজিয়ে কিছু ভক্ত জল নিয়ে হেঁটে যাচ্ছে। এই গান শুনে আমাদের মনটাও একবার করে নেচে উঠছিল। তারপর রাস্তাতে ভক্তদের সমাগম দেখতে দেখতে আমরা 3টে নাগাদ পৌঁছে গেলাম শুশুনিয়াতে। এখানে আরও অনেকে দেখলাম ধারার জল নেওয়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা কিন্তু এবার জল নিতে যাব না, যাবার আগে স্নান করব, তারপর যাব। তাই চললাম পুকুরের দিকে। এখানে দেখলাম অনেক ভক্ত অলরেডি স্নান করছে। তারপর আমিও নেমে গেলাম পুকুরে।
সবার স্নান কমপ্লিট। এবার আমরা যাচ্ছি ধারার দিকে। ইতিমধ্যে দেখলাম অনেকেই জল নিয়ে রওনা দিয়ে দিয়েছে। যেতে যেতে দেখলাম রাস্তার দুপাশারই অনেক দোকানও বসেছে। আর এই বাঁদিকে যে বাঁশের খাঁচার মতো দেখতে পাচ্ছ, এই খাঁচাগুলিতে তোমাদের বাঁকগুলি রেখে জল আনতে যেতে পারো। এখানে দেখাশোনা করার জন্য লোক আছে, তার জন্য হয়তো কিছু টাকা নেয়। আমরা যেহেতু বাঁক নিয়ে আসিনি, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয়নি। আর এদের কাছেই মাটি ঢাকা দেওয়ার ডালপালা ইত্যাদি কিছু টাকার বিনিময়ে পেয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেই ধারার জল নেওয়ার জন্য মেয়েদের লাইন শুরু। অনেক ভক্তের ভিড়, তো তাই অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে জল নিতে হয়। আর এখানে শুধু ভক্তরা আছে এমনটা নয়, এই সময় অনেক পর্যটকরাও এখানে দর্শনে আসেন। আর এইদিকে শুধু মেয়েদের লাইন, মানে শুধু মেয়েরাই প্রবেশ করবে, এদিকে কোনো ছেলেরা ঢুকতে পারবে না। তার জন্য সেবিক পশ্চিমবঙ্গ পুলিশের কড়া নজরদারি রয়েছে। আর এর ঠিক ডান দিকে রয়েছে ছেলেদের লাইন। এই লাইনে প্রায় 2 থেকে 3 হাজার ভক্ত দাঁড়িয়ে আছে। আমি চললাম একদম লাইনের শেষের দিকে। লাইনে দাঁড়িয়ে জল নিলে মনে হয় 4-5 ঘন্টা তো লাগবেই। তারপর শেষে গিয়ে আমিও দাঁড়িয়ে পড়লাম আর অপেক্ষা করতে লাগলাম। প্রায় 3 ঘন্টা পর আমরা জল নিয়ে এলাম। আমরা তাড়াতাড়ি জল নিয়ে তৈরি হয়ে গেলাম। তারপর আমরা ভোলে বাবার নাম নিয়ে 7টা 10 নাগাদ হাঁটতে শুরু করলাম। এখন মোটামুটি আমাদের পায়ের অবস্থা ঠিকঠাক। তারপর রাস্তাতে অন্ধকারে আমরা হাঁটতে লাগলাম। আমরা একা যাচ্ছি এমনটা নয়, আমাদের সাথে অনেকেই হেঁটে চলেছে। অনেক মহিলাও জল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তারপর 10 কিলোমিটার আসার পর একটা ক্যাম্পে দেখলাম
কিছু মেয়ের দুর্দান্ত নাচ। এখন ঘড়িতে সময় রাত্রি 11টা। এখনও দেখলাম দু একটা ক্যাম্প খোলা আছে। আর কিছু ভক্ত ক্লান্ত হয়ে একটু রেস্ট নিচ্ছে। এখন বাজে রাত্রি 12:10। এখনো সব জোর কদমে হেঁটে চলেছে, সাথে আমরাও চলেছি। তারপর দেখলাম আরেকটা ক্যাম্প। অবশেষে যখন 1:30 বাজে তখন মাইল ফলকে দেখলাম বাঁকুড়া আর 5 কিলোমিটার বাকি। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, পা দুটো যেন ব্যথায় ফেটে যাচ্ছে। তারপর 3 কিলোমিটার পথ এসে একটু রেস্ট নিলাম। ব্যথা আর সহ্য করা যাচ্ছে না, কিন্তু তাও মহাকালের নাম নিয়ে এগোতে লাগলাম। শুধু আমার এরকম অবস্থা হয়েছে এমনটা নয়, সবারই পায়ের অবস্থা খুবই খারাপ। ফাইনালি আমরা ব্যথা পা নিয়ে 4টা নাগাদ পৌঁছালাম একতেশ্বর মন্দিরের মেন রোডে। এখন পায়ের অবস্থা এতটাই খারাপ যে আমরা ভাবছিলাম মন্দির পর্যন্ত যাব কি করে। তো যাই হোক, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এগোতে লাগলাম। তারপর নদীতে স্নান করে পুজোর জিনিস নিয়ে কিছুটা এগোতেই দেখলাম জল ঢালার লাইন একদমই নেই। তাই সোজা আমরা চলে এলাম মন্দির প্রাঙ্গণে জল ঢালার জন্য। যেতে যেতে দেখলাম অনেকেই কিন্তু জল ঢেলে ফিরে আসছে। শেষমেশ আমরাও মন্দিরে প্রবেশ করলাম। মন্দির চত্বরে দেখলাম অনেকেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে।
অবশেষে আমরা জল ঢালতে পারলাম। আমাদেরকে মন্দিরের ভিতরে ঢুকতে দেয়নি, বাইরে থেকেই কিন্তু ঢালতে হলো। এখনও কিন্তু ভক্তদের ভিড় বেশ ভালোই আছে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। সবার পায়ের অবস্থা খুবই খারাপ, সবাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। আমার পায়ের অবস্থা তো একদমই খারাপ, ভালো করে চলতেও পারছি না। যখন আমরা জল ঢেলে বেরোলাম তখন আকাশটা দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার হয়ে গেছে। পরের বছর আবার আসবো বলে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হর হর মহাদেব। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যতটা সম্ভব আমাকে সাপোর্ট করতে থাকো। আর তোমরা এর পরের সোমবারে জল ঢালতে কোথাও যাচ্ছ কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, একদমই ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।